হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। কম মশলাতে কেমন চিকেন বানানো যায়। এখানে আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, এখানে আলুটাও ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি হালকা নুন দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে আদা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আদা আর পেঁয়াজটা ভালো করে ভাজবো যতক্ষণ না আদার গন্ধটা ছেড়ে যায়। আদার গন্ধটা আসলে বাজে একটা লাগে, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে আদাটা ভালো করে ভাজার। দিয়ে এখানে আমি রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে আদা পেঁয়াজটা সব কিছু। দিয়ে আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এখানে টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে, এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষতে হবে। যেরকম আমি উল্টে পাল্টে ভালো করে কষে নেব মাংসটা, যেরকম কষে নিতে হবে ভালো করে। দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি খুলে দেখছি, দেখি কী অবস্থায় আছে। দেখো চিকেন থেকে কত জল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু একটু জল দিইনি, কত জল ছেড়েছে দেখো। এরকম ঢাকনা চাপা দিয়ে কষে নিতে হবে। আমি ঢাকনা চাপা দিয়ে কষে দিয়ে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো এইভাবে মাংসটাকে ভালো করে কষাতে হবে। তো এখানে আমি গোলমরিচ বাটাও দিয়ে দেবো, বেশি দেবো না, একটুখানি দেবো। তো এই গোলমরিচ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যেমন ঝাল খাবে তেমনই ঝাল দিয়ে বানাবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি দিচ্ছি। তো আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো কী অবস্থায় আছে। মাংস থেকে কত জল ছেড়ে দিয়েছে। তো তোমরা এরকম কষতেই থাকবে, মাংস যত কষাবে ততই খেতে টেস্টি হবে। ভালো করে কষতে হবে এরকম করে। আর ভিডিও ছাড়ার পরে তোমরা এত ভালো করে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। এরকম কমেন্ট করবে আর পাশে থাকবে, আমার ভীষণ ভালো লাগে। আমি হয়তো কমেন্টে রিপ্লাই দিই না, কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে। তো আমার মাংস কষানোটা হয়েই গেছে। তো আমার মাংসটা কষানো হয়েই গেছে প্রায়। দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটার মাংস একটু ভেজে নেবো, মানে কষিয়ে নেবো। নিয়েই আমি এতে জল দিয়ে দেবো। কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট কিন্তু ভুলবে না। যতই তোমরা ব্যস্ত থাকো না কেন কমেন্ট করবে। তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। আমি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিই। তো মাংসটা হয়েই গেছে, তো ভিডিওটা অন করা হয়নি, তাই জন্য। তো আজকে মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না।